মেরে মোহতারাম, আমার বাপ, আমার বন্ধু, আমার ভাই, নওজোয়ান সবাইকে বলি, অচিরেই আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার মুখোমুখি হতে হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা সায়ুকাল্লিমুহু, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার সাথে হাসরের ময়দানে মুখোমুখি এনে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, নবীজি বলেন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো দুভাষী মধ্যস্থতাকারী কোনো ফেরেশতাও থাকবে না। সরাসরি আল্লাহ বলবে, সব সরাও, আমার বান্দাকে আমার সামনে দাঁড়াও, আও বান্দা তুমি আও, আনিস তুমি দাঁড়াও, তুমি কথা বলো, লিমা ফাআলতা। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা এটা কেন করলো, এটা কেন ছাড়লা, গোলামি কেন করলা না, নাফরমানি কেন ছাড়লা না, কেন ছাড়লা না? কিসের অভাবে সেজদা দাও নাই? কিসের অভাবে ফজরের নামাজ পড়ো নাই? কি কারণে হালাল খাইতে পারো নাই? বলো। আল্লাহ তাআলা বলবেন, কি বলবেন বাপ? আপনাদের ছেলে, আপনাদের মেয়েদেরকে জিজ্ঞেস করবেন, ফজরের নামাজ দিনকে দিন যারা পড়ে না, শক্ত সামর্থ্য তাগড়া নওজোয়ান, অথচ নাফরমানি বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না, ওই নওজোয়ান যুবককে বলবেন, এরে বাপ, কি দুর্বলতার কারণে, কি সমস্যার কারণে ফজরের নামাজ পড়তে পারলাম? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আহা, আমার বাপ একটু মনোযোগ দিয়ে শুনেন। আজকে এই কোনুই বাঁকা হয়, কোমর বাঁকা হয়, হাঁটু বাঁকা হয়। আল্লাহ তাআলা বলে, বান্দা জানো কোনুই কেন বাঁকা করেছি, কোমর কেন বাঁকা করি, হাঁটু কেন বাঁকা হয়? আল্লাহ তাআলা বলে, বান্দা আমার গোলামি, আমার সেজদা করার জন্য। আমার বান্দা তুমি দাঁড়াইতে পারো, বসতে পারো, উপর হইতে পারো, শুইতে পারো, একই অঙ্গে তুমি চারটা করতে পারো, দাঁড়ানো, উপর, বসা, শোয়া। কেন জানো? ওই গাছ তো শুইতে পারে না, ওই গরু তো, ছাগল তো লম্বা হইতে পারে না, ওই পাহাড়, ওই প্রাণী, এরকম বহু কিছু বসা তো সোজা হইতে পারে না, ওই সাপ বিচ্ছু তো সোজা হইতে পারে না। আমার মখলুক কোনোটা দাঁড়িয়ে, কোনোটা উপর হওয়া, কোনোটা বসা, কোনোটা শোয়া। আমার চতুর্দিকের মখলুকে চার প্রকারের, কিন্তু তোমার এক অঙ্গে আমি তোমাকে দাঁড়াইবার, বসবার, শুইবার, উপর হওয়ার সুযোগ কেন দিছি বান্দা? ভাতের জন্য না, ঘুমের জন্য না। খাবার তো গরুও খায়, ঘুম তো গরুও যায়, টয়লেট বাথরুমের জরুরত তো গরুরও প্রয়োজন পূরণ হয়, বাচ্চা কাচ্চা, সংসার, এগুলো তো জানোয়ারেরও হয়। তাইলে তোমার আলাদা পার্থক্য কি? আল্লাহ তাআলা বলেন, তোমাকে দাঁড়াইতে হবে আল্লাহু আকবার বলে, তোমাকে রুকু দিতে হবে, তোমাকে আত্তাহিয়াতু বসার জন্য, পড়ার জন্য বসতে হবে, তোমাকে সেজদা দেওয়ার জন্য শুইতে হবে। শুধু এই কারণে আমি আল্লাহ চার রকমের শক্তি দিয়ে তোমার দেহ সাজাইছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাব্বারনাকুম। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাকে বানিয়েছি আমি, তোমাকে সাজিয়েছিও আমি। তোমার নাক এখানে আমি লাগাইছি, তোমার চোখ এখানে আমি লাগাইছি, তোমার কান আমি লাগাইছি। তোমার মাকে জিজ্ঞাসা করো, আমি কোনোদিন মাকে বলি নাই যে মা তোর ছেলের নাক কোথায় লাগাইতাম, বলছিল কোনোদিন? আল্লাহ বলেন, আমি লাগাইছি, আমি সাজিয়েছি। একদিন দুই দিন না, 9 মাস, 9 মাস নাক লাগাইছি। একবার তাকায়া দেখছি কোটি বার সুন্দর হলো কিনা। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা।
সাজিয়েছি আমি, চমৎকার আলপনা। তো আল্লাহ তাআলা বলেন সেজদার জন্য, বন্দেগীর জন্য তোমাকে আমি বানিয়েছিলাম। আমি যে কথাটা বলতেছিলাম বাপ, কোরআনে আছে আল্লাহ তাআলা হাসরের দিন ফেরেশতাদের মাধ্যমে বলবেন আয়ুদাউনা ইলা সুজুদ, নাফরমানদেরকে বলবে, ও নাফরমান, জীবনের যেই সেজদাগুলো ছুটে গেছে, আয়ুদাউনা ইলা সুজুদ, আজ হাসরের মাঠে সেই সেজদাগুলো দাও, ফজরের সেজদাগুলো দাও, আসর জোহর মাগরিবের সেজদাগুলো দাও। রং আর তামাশার জীবন, বন্ধু বান্ধবদের আড্ডা, ফুটবল খেলার মাতলামি, এর জন্য যে নামাজগুলো ছেড়ে দিছ, দাও সেই সেজদাগুলো। আল্লাহ তাআলা বলেন ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটি বার বান্দা চেষ্টা করবে, কিন্তু ফালা ইয়াস্তাতিউন, একবারও পারবে না। আর কোমর বাঁকা হবে না, আর কোনই ভাঙবে না, আর হাঁটু ভাঙবে না। আজকে বন্ধু কোমর বাঁকা হয়, আজকে বন্ধু কোনই ভাঙ্গা হয়, আজকে বন্ধু হাঁটু ভাঙ্গে, সেদিন হাসরের ময়দানে লক্ষ কোটি বার চেষ্টা করার পরেও নাফরমান আর কোমর বাঁকা করতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, আল্লাহ বলে সেদিন চোখ নিচের দিকে নামিয়ে লজ্জায় পড়ে থাকবে, জিল্লতি আর অপমান সইতে থাকবে। এজন্য আল্লাহ বলবেন, আমার বান্দা বলো কেন করলা না? আলাম নাজাল লাহু আইনাইন, আল্লাহ বলেন বলো না বান্দা, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? উত্তর দেন হ্যাঁ, বলেন সবাই। তাইলে আল্লাহ যদি বলে বান্দা যে দুইটা চোখ আমি দিয়েছিলাম, সেই দুই চোখে আমার কোরআন কখনোই দেখলা না,